আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কাঁচা আমের শরবত বানিয়ে দেখাবো। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, আর এখন তো অনেক গরম পড়েছে, তো এভাবে আমি আশা করি ভালো লাগবে। আমি যেভাবে খেয়ে থাকি সবসময় ঠিক সেভাবে আপনাদেরকে রেসিপিটি দেখাবো। এরকম কচি আম নিতে হবে। এটাতে কিন্তু কোনো বড়া হয়নি, কচি। এই যে দেখুন, তো আমি টুকরো টুকরো করে নেব। আমি একটি দেড়টি নিয়েছি, একটি আর একটি অর্ধেক নিয়েছি। দেখুন আটিগুলো কিন্তু একদম কুচি, এরকম কুচি নিতে হবে। বড়া আছে এরকম নেবেন না। এখন এগুলো আমি একটু টুকরো করে নেব। এরকম টুকরো করলেই হবে। বাছ হয়ে গেল। এখানে আমি দুটো কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচ দুটো বেশি একটা ঝাল না, যদি ঝাল বেশি হয় তাহলে একটা নিলেই হবে। আর এখানে যে কুচি করা আমগুলো নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি, ধনে পাতা নিয়েছি। এখন আমি জারের মধ্যে দিয়ে দিব আম। দিয়ে দেবো এখানে চিনি। আমি 4 চামচের 4 চামচ দিয়েছি চিনি। আপনারা যেমন খান, খুব একটা মিষ্টি হলেও ভালো লাগবে না, আবার কম হলেও ভালো লাগবে না, সেটা বুঝে দিবেন। এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়েছি হাফ চামচের মতো। আর দিয়ে দিব বিট লবণ, হাফ চামচ দিয়ে দিলাম। আরেকটু দিয়েছে, হাফ চামচের মতো দিলেই হবে। লাগলে পরে দেওয়া যাবে, প্রথমে হাফ চামচই দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পানি, 1 গ্লাস ফুটন্ত নর্মাল পানি দিয়ে দিলাম। ব্লেন্ডার করে নেব। হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ছেঁকে নেব। আর ইচ্ছে করলে কিন্তু আপনারা ছেঁকে না নিলেও পারেন, তবে যদি ছেঁকে না নেন তাহলে কিন্তু এটাকে আরও মিশ করতে হবে। তো আমি ছেঁকে নেব, সেই জন্য আমি একটু মিশ কম হয়েছে। এখন আমি ছেঁকে নেব। এই যে ছেঁকেছি, এই ছাপাটা, এটা কিন্তু আচার বানালে খুব ভালো লাগে, অথবা এর মধ্যে যদি এখন একটু শসা দিয়ে, ধনে পাতা দিয়ে ভর্তা বানান, তাতেও কিন্তু ভালো লাগে। এই যে এখন খেয়ে দেখবো কেমন হলো। এটার মধ্যে একটু চিনি লাগবে, একটু বিট লবণ লাগবে। বানানোর পর এরকম খেয়ে দেখবেন, ঝাল কিন্তু ঠিকই আছে। দারুণ হয়েছে, দারুণ দারুণ। এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এখন আমি এর মধ্যে আইস দিয়ে নিব। আমি 3 টুকরো করে দিয়েছি।
এখন এই আইসের মধ্যে দিয়ে দেবো শরবত। খেতে কিন্তু দারুণ লাগে। প্রচুর গরম পড়েছে, এই গরমের মধ্যে এভাবে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। দেখুন, তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এভাবে একবার তৈরি করে খাবেন। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। খোদা হাফেজ।